বেনারস বলো, বানারস বলো বা বলো বারাণসী, নামগুলো আলাদা হতে পারে কিন্তু অর্থ একটাই। এমন একটা শহর যেখানে তুমি জীবনে প্রথমবারের জন্য হয়তো নিজের ভিতরের আধ্যাত্মিক দিকটাকে দেখতে পাবে, যেখানকার খাবার দাবার তোমার মনের রাস্তা দিয়ে পেঠে যায়, আর যেখানের ছোট্ট অলিগলির মাঝখানে খুঁজে পাবে নতুন নতুন গল্প। আমার এই বর্ণনাগুলো শুনতে খুবই আজব লাগছে হয়তো, কিন্তু সত্যি কথাগুলো শুনে নিশ্চয়ই যেতে ইচ্ছা করছে। তাহলে চলো ঝটপট করে বেনারসের এই ট্রিপটা প্ল্যান করে ফেলি। এই 3 নাইট 4 ডেজের ট্রিপটা আমি একাই ঘুরেছিলাম, কিন্তু তোমরা যদি চাও ফ্যামিলির সাথে ঘুরতে বা কাপল হিসাবে ঘুরতে, বা এটাকে যদি 2 রাতের জন্য উইকেন্ড ট্রিপ বানাতে চাও, তাহলে কত খরচা পড়বে বা কোথায় কোথায় বা যাবে, পুরোটা এই ভিডিওতে আমি আলোচনা করব। আর এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখলে আমি তো ফর শিওর যে তোমাদের এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তোমাদের এই 3 নাইট 4 ডেজের ট্রিপটা শুরু হচ্ছে কলকাতার থেকে বেনারস পৌঁছানো নিয়ে। হাওড়ার থেকে 3টে ট্রেন মোস্ট রেকমেন্ডেড। এক হচ্ছে দুন এক্সপ্রেস, আরেকটা হচ্ছে বিভূতি এক্সপ্রেস, আর হাওড়া অমৃতসর মেল। এই 3টে ট্রেনই সন্ধেবেলা হাওড়ার থেকে ছেড়ে পরের দিন সকালবেলা বেনারস পৌঁছে দেয়। আর ফ্লাইটে গেলে কলকাতার থেকে মাত্র 1.5 ঘন্টা সময় তোমরা পৌঁছে যাবে বেনারসে, আর খরচা পড়বে 4 থেকে 5,000 টাকা। আমি যাতায়াত খরচাটা আইটেনারির মধ্যে রাখছি না, কারণ সেটা তোমরা তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী বুক করে নিতে পারবে। সকালবেলা বেনারস পৌঁছে প্রথম কাজটা হচ্ছে হোটেল খোঁজা, আর এটার বেস্ট লোকেশন হচ্ছে গদৌলিয়া চক বা গোদোয়ালি চক। এখানে অটো, টোটো বা ক্যাবে করে তোমরা চলে আসো, আর এটাই হচ্ছে বেনারসের সবচেয়ে ক্রাউডেড প্লেস। আর চেষ্টা করবে এই গোদোয়ালি চকেরই আশেপাশে কোনো জায়গায় হোটেল নিতে, নাহলে কিন্তু অনেকটা হাঁটতে হবে, কারণ গদৌলিয়া চকের আশেপাশে 500 মিটার রাস্তা পুরো নো এন্ট্রি থাকে, একমাত্র রিক্সা আর বাইক ট্যাক্সি অ্যালাউড করে। আমার যেমন হাঁটা চলায় কোনো সমস্যা নেই, তাই আমি একেবারে দশাশ্বমেধ ঘাটের পাশেই হোটেলটা নিয়েছিলাম, হোটেল বচ্চন প্যালেস। 1,500 টাকা রুম ভাড়া, আর তোমরা অনেক অপশান পাবে হোটেলের, তো কোনো সমস্যা নেই, নিজেদের পছন্দ মতন রুম নিয়ে নিতে পারো। কোনো দালালের চক্করে পড়ো না, ওরা বড্ড বাজে বাজে হোটেল দেখায়। তারপর তোমরা হোটেল পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো কালভৈরব মন্দির দর্শনের জন্য, কারণ কালভৈরব বাবাকে দর্শন না করে অন্য কোনো মন্দির দর্শন করলে তার কোনো মান্যতাই থাকে না, তাই এই মন্দিরটা আগে দর্শন করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে মন্দির 1টা অবধিই খোলা। তারপরে দুপুরের খাওয়া বা লেট ব্রেকফাস্ট হিসাবে তোমরা মাস্ট ট্রাই করো বেনারসের ফেমাস দেশি ঘিতে ভাজা কচুরি আর জিলাপি। ওফ, আমার বলতে বলতে এখন জিভ থেকে জল চলে আসছে। অসাধারণ খেতে, মাস্ট ট্রাই আইটেম। ভালো করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ো মৃত্যুঞ্জয় মহাদেবের মন্দির আর ধন্বন্তরী কূপ দেখতে, দুটো একদম পাশাপাশিই আছে। বেশি না হাঁটতে পারলে রিক্সা করে নেবে, ওখান থেকে করে হোটেলে চলে আসবে, আর খিদে পেলে হোটেলের আশেপাশেই কোথাও একটা লাঞ্চ করে নাও। রেস্ট নিয়ে বিকেল 5টা 5:30টার মধ্যে দশাশ্বমেধ ঘাটের সামনে চলে আসো গঙ্গা আরতি দেখতে। ভালো দেখে একটা জায়গা ধরে বসে পড়ো, নাহলে কিন্তু অনেক ভিড় হয়, জায়গা পাবে না। আর চাইলে বোটেও দেখতে পারবে, বোটে 100 থেকে 200 টাকা মাথা পিছু নেয়। বোটে বসে তুমি গঙ্গা আরতি দেখে আবার বোটে করে ঘুরে সেই দশাশ্বমেধ ঘাটে এসেই তোমাকে ছেড়ে দেবে। গঙ্গা আরতি দেখে এনার্জি থাকলে গদৌলিয়া চকে মার্কেটটা গিয়ে ঘুরে দেখতে পারো, আর সেটা না করলে গঙ্গার ঘাটেই বসে থাকো, খুব সুন্দর একান্তে ভালো সময় একটা কাটাতে পারবে। সকালে উঠতে পারলে ঘাটে মর্নিং ওয়াকটা সেরে ফেলো, আর চাইলে আস্সি ঘাটেও তোমরা সকালটা কাটাতে পারো। সেখানে সকালবেলা যোগা ক্লাসেস হয় আর নানান রকমের ভজন কীর্তন হয়, তো খুব সুন্দর সময় কাটাতে পারো তোমরা সকালটা সেখানে। দেন সকালে ব্রেকফাস্ট করার জন্য চলে আসো আবার সেই কচুরি খেতে, বা যদি অন্য কিছু ট্রাই করার থাকে তোমরা চলে যেতে পারো লক্ষ্মী টি স্টল। ওখানে হোয়াইট বাটার টোস্ট আর মালাই টোস্টটা খুব ফেমাস, আর ট্রাই করতে পারো, ভালো লাগবে তোমাদের, বা চাইলে স্কিপও করে দিতে পারো। তারপরে সেই ফেমাস মালাইও খেতে চলে আসো শ্রীজিতে। দেখো, মালাইও না সব জায়গাতে পাওয়া যায় বেনারসের, কিন্তু পুরো বেনারসের সবচেয়ে ভালো মালাইও এই দোকানেই পাওয়া যায়, তো এইটা তোমাদেরকে মাস্ট ট্রাই করতে হবে। মালাইও খেয়ে তোমরা চাইলে বেনারসের আশেপাশে আরও মন্দিরগুলো ঘুরতে পারো বা আরও ঘাটগুলো ঘুরতে পারো, যেরকম অন্নপূর্ণা মন্দির আছে আর নমো ঘাট আছে, এটসেট্রা এটসেট্রা। আর তারপরে অটো করে চলে আসো তেলিয়াবাগ ক্রসিংয়ে বাটি চোখা রেস্টুরেন্টে, কারণ এই জায়গাটা নিজেই একটা ট্যুরিস্ট স্পট। এখানে অসাধারণ খাওয়ার দাওয়ারের সাথে বেনারসি শাড়ি কী করে তৈরি হয় সেটাও তোমরা নিজের চোখের সামনে দিয়ে দেখতে পারবে, তাই এটাও একটা মাস্ট ট্রাই। তারপর সেখান থেকে হোটেলে যাও, গিয়ে রেস্ট করো, আর কিছু করার নেই। সন্ধ্যাবেলা আসো,
মার্কেটটা ঘুরে দেখো, তারপরে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শনের জন্য যাও 9টার থেকে 10টার মধ্যে, কারণ সেই সময়টা সবচেয়ে ফাঁকা থাকে আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে তোমাদের দর্শন কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, কাশী বিশ্বনাথ মন্দিরে যখন দর্শনের জন্য যাবে তখন ওই ঘাটের রাস্তা দিয়ে যেও। রাতের বেলা ফাঁকা ঘাট ওরম হেঁটে যেতে একটা মেমোরেবল টাইম কাটাবে তোমরা। তো এই জিনিসটা নিশ্চয়ই তোমাদেরকে এক্সপিরিয়েন্স করা উচিত। আজ তোমরা বেনারসের অন্য একটা দিক ঘুরে দেখবে। সকালবেলা ব্রেকফাস্ট করে একটা অটো ভাড়া নিয়ে চলে আসো সারনাথে, কারণ আজ থেকে 2500 বছর আগে গৌতম বুদ্ধ এখান থেকেই প্রথম শুরু করেন বৌদ্ধ ধর্মের প্রচার। তারপরে বৌদ্ধ ধর্ম পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে পড়ে। জায়গাটা অনেক বড়, তাই পুরো দিন সময় লেগে যাবে এই জায়গাটাকে ভালো করে ঘুরে দেখার জন্য। দেখা হয়ে গেলে হোটেলে ফেরত চলে এসে লাঞ্চ করে নাও। সানসেটের আগের সময় চলে যাও বোট রাইড করতে, কারণ রাতের বেলা বোট রাইডের মজাটা আলাদা, আর এই বিকেলবেলা সানসেটের টাইমে বোট রাইডটা অন্যরকম। তো দুটোই তোমরা ট্রাই করো। বোট রাইড হয়ে গেলে চলে আসো মণিকর্ণিকা ঘাটে। মণিকর্ণিকা ঘাট ঘুরে তার পাশেই একদম একটা মন্দির আছে যেটা খুবই ইউনিক। প্যারিসের লিনিং টাওয়ারের থেকেও এই মন্দিরটা বেশি কাত হয়ে আছে। তো খুবই একটা আশ্চর্যের ব্যাপার, এত ভারী একটা পাথর দিয়ে তৈরি মন্দির কি করে এরকম কাত হয়ে এখনো দাঁড়িয়ে আছে। সব শেষে সন্ধ্যেবেলা চলে আসো গদৌলিয়া চকে বেনারসের ফেমাস চাট খেতে। কাশী চাট ভান্ডার থেকে দুটো জিনিস ট্রাই করতে পারো, এক হচ্ছে টমাটার চাট যেটা খুবই ফেমাস, আর সমোসা চাট। আমি কাশী চাট ভান্ডার থেকে খাইনি কারণ ভীষণ ভিড় ছিল, বাট তোমরা নিশ্চয়ই ট্রাই করো এই জিনিসটা। আর কাশী চাট ভান্ডারের পাশেই পাওয়া যায় ফেমাস বেনারসি পানের দোকান গামা পান ভান্ডার আর কুবের পান ভান্ডার। এখান থেকে বেনারসি পান খাও, খেয়ে দিনটাকে ভালো করে শেষ করো। তারপরের দিন সকালবেলা ট্রেন ধরে বা ফ্লাইট ধরে চলে যাও কলকাতা। এই করেই তোমাদের 3 নাইট 4 ডেজের ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে। আর এই ট্রিপটাকে যদি তুমি 2 নাইট 3 ডেজের করতে চাও তাহলে 3 নম্বর দিনে সারনাথটাকে বাদ দিতে পারো, আর দ্বিতীয় দিন টাইম করে এই মণিকর্ণিকা ঘাটটা ঘুরে নাও আর এই কাশী চাট ভান্ডার থেকে চাটটা খেয়ে নাও। ব্যাস, তাহলেই হয়ে গেল তোমাদের 3 নাইট 4 ডেজের ট্রিপটা 2 নাইট 3 ডেজের। এবার চলো আলোচনা করে নিই টোটাল কত কস্টিং লাগবে। হয় তোমরা 3 নাইট 4 ডেজ যাও বা 2 নাইট 3 ডেজ যাও, একা যাও, দোকা যাও বা ফুল ফ্যামিলি নিয়ে যাও, টোটালটা একটা আলোচনা করে নিই যে কীরকম কী কস্টিং পড়তে পারে। এখানে আমি যত কস্টিং আছে পুরোটা একটা চার্টের মধ্যে রেডি করে রেখেছি। তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো কোনটা কি আছে, তাও আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাচ্ছি। তুমি যদি সোলো ট্রাভেলার হিসাবে 3 নাইট 4 ডেজ ঘোরো তাহলে তোমার খরচা পড়বে 6500 টাকা, আর 2 নাইট 3 ডেজ ঘুরলে 4500 টাকা। কাপেল হিসাবে যদি ঘোরো 3 নাইট 4 ডেজের খরচা 3800 টাকা পার হেড, আর 2 নাইট 3 ডেজের খরচা পড়বে 2500 টাকা পার হেড। আর ফ্যামিলি হিসাবে যদি যাও, আমি এক্সাম্পল হিসাবে ধরেছি 4 জনের ফ্যামিলি, তো তোমার প্রতিদিনের খরচা, প্রতিদিন না, তোমার টোটাল 3 নাইট 4 ডেজের খরচা পড়বে 3500 টাকা পার হেড, আর 2 নাইট 3 ডেজের খরচা পড়বে 2200 টাকা পার হেড। তো এটা হচ্ছে তোমার টোটাল হিসাব, অ্যাপ্রক্সিমেট তোমাদের এটাই খরচা হতে চলেছে। আর এটার মধ্যে সব কিছু ইনক্লুড আছে, হোটেল, ফুড, ট্রান্সপোর্ট। শুধু একমাত্র কলকাতার থেকে বেনারস আসা আর বেনারস থেকে কলকাতা ফেরার ট্রান্সপোর্টেশনটা এর মধ্যে ইনক্লুড নেই, সেটা তোমরা তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী করতে পারো। ট্রেনে তোমরা অ্যাজ চিপ অ্যাজ দ্যাট 500-700 টাকা টিকিটেও আসতে পারো, আর ফ্লাইটে তোমরা 4-5 হাজার টাকার টিকিটেও আসতে পারো, সেটা টোটালি তোমার উপরে ডিপেন্ড করে। তো আশা করি তোমাদের আর এই বিষয়ে আর কোনো রকম কনফিউশন নেই। আমি ভালো করে ইন ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর যদি কোনো কনফিউশন রয়েও থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।